So hey guys, welcome back to the channel. তো এই ভিডিওটা হচ্ছে আপডেট ভিডিও, সব পেজগুলো কেমন আছে আর একটু কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য। তো প্রথমে তো গালির স্ট্রিটে গেছিলাম খাওয়ানোর মাছ খুঁজতে, অ্যান্ড অবভিয়াসলি যেটা আনার পরে বাঁচিনি, কারণ যা গরম ওখানে মাছগুলো অক্সিজেন ছাড়া থাকে। এবার জিনিসটা হচ্ছে অক্সিজেন দিয়ে যখন নিয়ে আসে তখন ঠিক থাকে, আর খোলার পরে এই মাছগুলোকে জেনারেলি অক্সিজেন ছাড়াই রাখতে হয়, নাহলে মরে যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কারণ পাঁকে থাকে মাছগুলো। তো এই যে জার্নিটা, এই জন্যই তো অনেক মাছ টপকে যায়, আবার মাঝে মাঝে মাছ বেঁচেও যায়, বাট সেটা ডিপেন্ড করছে মাছ কতটা ভালো জায়গা থেকে এসছে। আর তাছাড়া যা গরম, মাছ বাঁচিয়ে রাখা একটা আলাদা লেভেলের চ্যালেঞ্জ। তো এই একসাথে ভিডিওটা শুরু করে। তো গাড়ি শুটে গিয়ে দেখি অনেক ভালো ভালো গাছ আছে ফুল ভর্তি, কিন্তু বাড়িতে কোনো লাভ নেই, শেষ হয়ে যায়। তো এখান থেকে খাওয়ার মাছ নিলাম, নিয়ে ভালো আর একটু ঘুরি কিছু ভালো দেখতে পেলে। তো অনেক জায়গায় ফ্লাওয়ার অন অস্কার এগুলো দেখলাম, বিভিন্ন সেক্টর দেখলাম, লাইফ প্লান্ট দেখলাম, বুঝলাম লাইফ প্লান্ট নেবো, বাট যা দাম আর নিলাম না। এসছি আর মাঝে অনেস্টলি কিছু ভালো পাইও নি, তো জাস্ট এই খাওয়ানোর কিছু মাছ, আর কমই এনেছি, যা হচ্ছে সব মরে যাচ্ছে, তো তাই জন্য কম মাছই এনেছি। আর একটা এই লোচ টাইপ, খালি খাওয়ানোর মাছ নিয়ে আসতে ল্যাদ লাগছিল, তাই জন্য লোচ। তো তারপরে এই লোসটা নিয়েছিলাম, তো ভেবেছিলাম এটাকে আমি ওই যে ওয়াটারফল ফাউন্টেন যেটা আছে ডিসপ্লে ট্যাঙ্ক টাইপ, ওর মধ্যে ছাড়বো ভেবেও ছিলাম, তো ওর মধ্যে থাকবে ভালো লাগবে দেখতে, বাট এর যে আলাদা স্ক্যাম করলো। তো তারপর আমি এদের জলটা পাল্টাম, কারণ অনেকদিন পাল্টানো হয়নি, তো ভালো করে একটু সাইফেন করে নিই, তাহলে যে মাঝুরের স্ট্রেসে কম যায়, আর ও ভয়তে একদম পিছনে চলে গেছে। তো তারপর রাত্রিবেলা আমার এই বড় হনুমানগুলোকে সবগুলোকে লাইফ ফিড দিচ্ছিলাম, বাট অ্যাকচুয়ালি লাইফ ফিডের নামে একটু কিছু কিছু মরা মাছও ছিল, কারণ একটাই মাছগুলো মানে মরা না, হাফ ডেড, কেলিয়ে গেছিলো, তো ওদেরকে খাইয়েই দিন, আর কী করবো, ফেলে দেওয়ার থেকে বলো তো খাইয়ে দিই। তো রেড টেল টাইগার শাওনজ হাইব্রিডটাও খেতে এসে, বাট ও পারেনি, তো ওকে আমি আলাদা করে খাইয়েছি, প্লাস আরও বানাতেও একটু ধরে খাওয়াতে হয় মাঝে মাঝে, আর মাঝে মাঝেও দরকার পড়ে না। তো মাছটাকে আমি এর মধ্যে ছেড়েছিলাম, ভালোই ছিল, একটু ভেতরে ঢুকে গেল পাথরের মধ্যে, ভাবলাম ঠিক আছে থাক, তাহলে পরে দেখা যাবে, কোনো প্রবলেম নেই, পাথরের মধ্যে আছে। কিন্তু একে নেক্সট দিন থেকে আমি দেখতেই পারবো না, আমি সেটা বুঝি। তো এই গায়েব হয়ে, তো পরের দিন একটা প্রবলেম হয়ে গেছে, মাছের ট্যাঙ্ক থেকে বিশাল গন্ধ বেরোচ্ছিল, দেখতে পাচ্ছ না, বড় কই ফিশটা নেই, যেটা আমার বন্ধু দিয়েছিল, মারা গেছে হঠাৎ করে, ছোট মাছটা মারা, কারণ একটাই বিশাল লেভেলের গন্ধ বেরোয়, গন্ধ তখনই হয় যখন অনেক ব্যাকটেরিয়াল গ্রোথ হয়। তো ভালো করে আমি এমনি পরিষ্কার করে দিয়েছিলাম, যাতে কিছু 1-2 দিনের জন্য ট্যাঙ্কটা ঠিক থাকে, আর যেহেতু উইকের মাঝখানেও হয়েছে, তাই জন্য এটা একটা বিশাল বড় প্রবলেম ছিল, তাই জন্য আমি খাওয়ার কোয়ান্টিটিও কমিয়ে দিয়েছিলাম তারপরে। তো এদের এমন সিন হয়েছে যে ক্যাট
ক্যাটফিশগুলোকে খাওয়াতে গেলে অস্কারগুলো থেকে বাঁচাতে, আর অস্কারগুলো এত হয়ে গেছে যে হাত থেকে আর ভয় পায় না। আগে হাত দিয়ে রেড টেল বা টাইগার শার্ককে খাওয়ালে এরা কাছে আসতো না, এখন এত ফ্রেন্ডলি হয়ে গেছে যে এসে হাত থেকে খাবার নিয়ে চলে যায়। আর লিটারালি এরা হ্যান্ড ফিড নেয় জলের ভেতরে, কোনোদিন পারলে সেটাও দেখাবো। তো রেড টেলটার একটু মাঝে মাঝে প্রবলেম হয়, কিন্তু এ খেয়ে নেয়। তো এখন অনেক দিন তোমাদের অ্যাবা দেখায়নি, তো অ্যাবা ঠিক আছে, কিন্তু ও এতটা বড় না যে ঠিক, মানে এতটা বড় বলছে, এতটা কালো না, ও ঠিক দেখা যায় না। তো আস্তে আস্তে আবার ট্রেন করছি যে আওয়াজ করলে বেরিয়ে আসো, তাই জন্য ও যে কাঁপছিল ওটা একটা কারণে, যে আমি যে চিমটাটা আছে ওটা দিয়ে একটা স্পেসিফিক আওয়াজ করছি না, আর ও আওয়াজে রেসপন্ড করে, দেখতে পারবে। তো অ্যাবার ট্যাঙ্কে অ্যাজ সাচ আর কোনো মাছ নেই, ও একাই থাকে, কারণ অ্যাবা একা থাকা মাছ। আর অন্য কোনো মাছ দিলে হাই চান্সেস আছে আইদার ওই মাছ ওকে ডিস্টার্ব করবে, ওকে মেরে দেবে, বা ও ওদেরকে কামড়ে খেয়ে নেবে, কারণ এর দাঁতগুলো প্রচণ্ড সব, দেখতেই পাচ্ছ, বেরিয়েছে, খেলো, এই গোল ঘুরলো, আবার ঢুকে গেল ফিল্টারের মধ্যে। তো এটা আমি এমন নিজের একটা নতুন পেয়ার, মানে ফাইটার ফিশ পেয়ার করব। পেয়ার করার জন্য মাঝখানে একটা ট্রান্সপারেন্ট কোনো ডাব্বা দিয়ে ওর মধ্যে ফিমেলটাকে ছেড়ে দিয়েছিলাম, দিয়ে আমি এক রাত্রি 2 রাত্রি রেখেছি। যদি মেল এরকমভাবে বাবলনেস ফর্ম করে থাকে, তার মানে পেয়ারিং হয়েছে, মানে পেয়ার হবে। তো তারপরে ছেড়ে দিলে টাইমের মধ্যে ওরা ঠিক পেয়ার করে ডিম দেবে। তার আগে ভালো করে ওদের খাওয়াতে হয়, যাতে ওরা ডিম দেওয়ার জন্য রেডি হয়। তো এই ট্যাঙ্কে এখন খালি গাপ্পি, মলি, 2টো পোলার প্যারেট আর জেব্রা, আর দেখতে পাচ্ছ পুঁটি মাছের মতন দেখতে একটা হলুদ মাছ আছে, ওরা আছে, জানি না নামটা ভুলে গেছি। আর এর মধ্যে আমার সব আফ্রিকান সিক্রেটগুলো আছে, একটা গ্রিন টেরার না কি আছে ওই দেখতে পাচ্ছ ওখানে ফিল্টারের পিছনে, আর বাকি সব সিক্রেটগুলো এর মধ্যেই আছে। তো এটা ফ্লাওয়ার হর্ন, পিকক বাস, চকলেট চিপ, রাফেল ক্যাটফিশ, আর একটা প্লেকো রয়েছে। তো আমার ফ্লাওয়ার হর্নটা মোটামুটি সব খায়, আর এই যে ব্যক্তি আমার যে পিকক ব্যাস, এ মাঝে মাঝে খুব ভালো, রেডিলি সামনে এসে খায়, আর মাঝে মাঝে এত ভয় পায় যে ও সামনে আসবেই না, পিছনে বসে থাকবে, যেটা জেনারেলি কম হয়, বাট ঠিক ও আস্তে আস্তে বড় হচ্ছে, ও আরও বড় হয়ে গেলে 6-7 ইঞ্চের হয়ে গেলে ওকে আমি নিচে ট্যাঙ্কে ছেড়ে দেবো, নাহলে অস্কারগুলোকে জ্বালাবে। আর এই আমার বিখ্যাত রেড টিয়ার স্লাইডার ব্লাস্টয়েজ, তো এখন একাই থাকে, ওর হ্যাবিট হয়ে গেছে আমার মতো, আর কিছুই না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এটা ছিল একটা আপডেট তোমাদের সবাইকে, যে কী অবস্থা, কোন মাছের কী অবস্থা। যেটা আমি ফাউন্টেন বানিয়েছিলাম ওটাও এখন ঠিক আছে, সেটেল হয়ে গেছে। হ্যাঁ, ওটা তো পুরোপুরি ওপেন, তাই জন্য ওটাকে মোটামুটি সবইকে 2বার টপ আপ করতে হয়, নাহলে ফাউন্টেনটা কাজ করে না। এটা নর্মাল, ওটারও কোনো জোগাড় লাগাতে হবে, বুঝতেই পারছি। এদিকে পুজোটা গার্ড, তারপর ফেদার ফিন্স কুইকার, ক্যাটফিশ, ওটা ঠিক আছে, ওদের ভিডিও করা না করা একই ব্যাপার, কারণ সব ভিতর ডিম। বাবাকে খুব কষ্ট করে দেখিয়েছি এই ভিডিওতে, বিকজ ও এতটাই লোকতে ভালোবাসা, পুরো একটা কালো টাবে থাকে, তার ওকে বোঝাও যায় না। তো বাকি সব মাস ঠিক আছে, দেখি ফাইটারের যদি বাচ্চা তুলতে পারি, কারণ আমি লাইফে একবারই করেছিলাম, পেরেছিলাম, তারপর যতবার ট্রাই করেছি হয়নি, সেইবার আশা করি হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর দেখা নতুন ব্লগে। সো টাটা, আর 500 করে দিই বছর সেশনটা।